তো আমরা আজকে কি শিখবো? গুণ, তাই তো? তো গুণ হচ্ছে কি? যোগের সংক্ষিপ্ত প্রক্রিয়া। একই সংখ্যা বারবার যোগ না করে গুণ করাই সহজ বা উত্তম। একটা সংখ্যা আমি বারবার যোগ করছি, 5 আমি 10 বার যোগ করছি, তার মানে যে রেজাল্ট হবে সেটা আমি 5 গুণ 10 দিয়েও সেই রেজাল্টটা পেতে পারি, তাই তো? এখন গুণ আমরা কি করি? গুণ গুণ করতে গেলে আমাদের কি লাগে? নামটা জানা লাগে। আচ্ছা, কতর ঘর পর্যন্ত নামটা জানলে আমরা সব গুণ করতে পারি? 20 কি জানা লাগবেই আমার? 1 থেকে 9 পর্যন্ত। 1 থেকে 9 পর্যন্ত জানলেই কিন্তু আমি যাবতীয় গুণ করতে পারি। দেখো, আমি ছোট একটা গুণ করি, মনে করো 5 গুণ 7, 5 সাথে কত হয়? 35 হয়। এখন 5-এর ঘরের নামটাও কিন্তু জানলে 35 পাচ্ছি, 7-এর ঘরের নামটা জানলেও আমি 35 পাচ্ছি, পাচ্ছি কিনা? এখন আমি মনে করো 5-এর ঘরের নামটাও জানি না, 7-এর ঘরের নামটাও জানি না, তাহলে কি অঙ্কটা করতে পারবো? আমি পারবো? আমি 5-এর ঘরের নামটাও জানি না, 7-এর ঘরের নামটাও জানি না, 5-7 বার যোগ করে, কিন্তু আমি গুণ করে কোনোভাবে কি করতে পারবো? কেউ কি জানো পারবো কিনা? পারবো না। আমি 5-এর ঘরের নামটাও জানি না, 7-এর ঘরের নামটাও জানি না, তাহলে কি অঙ্কটা করা যাবে? যাবে না, না? যদি যাই তো কি হবে? যাবে। আচ্ছা, যোগ করে করা যাবে, তাই না? কিন্তু গুণ করে কি করা যাবে? যাবে। কিভাবে যাবে দেখি। আমি চিন্তা করলাম যে 5-এর ঘরের নামটা জানি না, 7-এর ঘরের নামটা জানি না, জানি কি সেটা পরে দেখি। প্রথমত আমি এই যে 7 আছে, এটাকে আমি দুটো ভাগ করতে পারি কিনা। যে দুটো যোগ করলে 7 হবে তেমন সংখ্যা কি কি হবে বলতো? 3 আর 4। তাহলে আমি 3 ও 4 লিখতে পারি, এখানে 3 এখানে 4, এই দুটো যোগ করলে কি হবে? 7 হবে কিনা? হবে। এখন এইটাকে আমি 5 গুণ এই 3 যোগ 4 লিখতে পারি কিনা? পারি? পারি। আচ্ছা, এইবার এই যে এই কাজটা যদি আমি এইভাবে করি যে 5 গুণ 7, এটাকে আমি 2 ভাবে গুণ করব। কিভাবে? প্রথমে 5-এর সঙ্গে 3 গুণ করব, তারপরে 5-এর সাথে 4 গুণ করব, ঠিক না? তার মানে কত আসবে এখানে? 3 5-এ 15, 4 5-এ 20, যোগ করলে কত হবে? 35। তাহলে কেন যোগ করলাম বলো তো? গুণ করার পরে আবার যোগ করলাম কেন? কারণ এই দুটো যোগ করেই কিন্তু আমি 7 পেয়েছিলাম, তাহলে গুণফল দুটো যোগ করে আমি অ্যান্সারটা পাবো। কথা বুঝেছি কিনা? হ্যাঁ, তাহলে আমাদের দেখো এখানে আমি 3-এর ঘরের নামটা 4-এর ঘরের নামটা বুঝেই কিন্তু আমি কিন্তু অঙ্কটা করতে পারলাম কিনা? হ্যাঁ, বুঝছো? আচ্ছা, আরেকটা দেখো, মনে করো আমি 15-র সাথে আমি গুণ করব 7, আমি 7-এর ঘরের নামটা জানি, মনে করো 7-এর ঘর, কিন্তু 7 15 কত তা তো জানি না, জানি? এটাও কি কোনোভাবে করা যায়? হুম, এটা কিভাবে করা যায় দেখো, এটাও কিন্তু আরেকটা পদ্ধতি আছে। তুমি চিন্তা করো, এই 15টা ভাঙাতে যদি আমি দুটো ভাগ করি তাহলে কত কত হয় বলো তো? 10 আর 5 হয় কিনা? 8 আর 7 হয়। তো আমার সুবিধা হয় কোথায়? 10 আর 5, 10 দ্বিগুণ করা তো সহজ জিনিস, 1 দ্বিগুণ করে শূন্য দিলে আমার 10 দ্বিগুণ করা হয়ে যায়, তাই না? তাহলে আমার সুবিধা মতো আমি 10 আর 5 ভাঙায় নিতে পারি। আচ্ছা, তাহলে এই অঙ্কটাকে আমি এইভাবে লিখতে পারি কিনা? 10 গুণ 7, আর এখানে 5 গুণ 7, 7 10-এ 70, আর 5 7-এ 35। তাহলে কি এবার যোগ করবো না বিয়োগ করবো? যোগ করবো, কারণ এই দুটো যোগ করে তো পাওয়া যাচ্ছে। তাহলে কত হলো? 5 105। বুঝেছি? তাহলে আমি কিন্তু গুণটা কিন্তু ভেঙে ভেঙেও করতে পারি। এখন আরো একটা জিনিস বোঝো, যে আমি যদি একটু বড় গুণ করতে চাই, সাপোজ আমি 215-কে গুণ করব 9 দিয়ে, তখন আমি কিভাবে করতে পারি? আমরা তো অ্যাজ ইউজুয়াল একভাবে করতে পারি,
পারি কিনা? কিন্তু আমি একটু চিন্তা করে বলি যে এইটাকে আমি ভাঙায় ভাঙায় লিখতে পারি কিনা। কত কত হবে ভাঙালে? 200 যোগ 15, 15 ঘরের নাম তো আমি জানি না। তাহলে কি করা যেতে পারে? এটাকে আমি 3টে ভাগ করতে পারি কিনা। একটা হলো 200, একটা হলো 10, একটা হলো 5, হয় কিনা? 200, 10 আর 5। আচ্ছা, 200 ঘরের নামটা সহজ, কারণ কি 2 দিয়ে গুণ করলে 0 দিলে হয়ে গেল। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমি 200, 10 আর 5 ভাঙায় নিলাম, ঠিক না? ভাঙাইছি। এখন আমি দেখো যদি এই কাজটাই, তাহলে এইগুলো যোগ করলেই কিন্তু আমি এই সংখ্যাটা পাবো। হ্যাঁ, তার আগে বলি এই 215 5 এর স্থানীয় মান কত? 5। 1 এর স্থানীয় মান কত? 10। আর 2 এর স্থানীয় মান কত? এইগুলো যোগ করলেই কিন্তু 215 হয়। তার মানে এর স্থানীয় মান ধরেছি, এর স্থানীয় মান ধরেছি, এর স্থানীয় মান ধরেছি, ঠিক কিনা? এবার কি করব? এইটাকে তাহলে আমি 3টে ভাগে ভাগ করে দিব। যে 200-র সাথে 9 গুণ করব, 200 গুণ 9, তার একটা অ্যান্সার পাবো। আচ্ছা, 10 গুণ 9, এখানে একটা অ্যান্সার পাবো। আর বলো 5 গুণ 9, এখানে একটা অ্যান্সার পাবো। ভাবো কিনা? এগুলো যোগ করলেই কিন্তু আমার অ্যান্সারটা পেয়ে যাচ্ছি, যাচ্ছে কিনা? ওকে, তাহলে 200 গুণ 9, তাহলে আমাকে 200 গুণ 9 কিন্তু গুণ করা সহজ হয়ে বলেছে। কারণ কি 9-এর সাথে 2 গুণ করে দুটো শূন্য বসায় দিলে হবে। তাহলে 9 দুখানি 18, আর এই দুটো শূন্য বসায় দিলাম। এটা কি হবে? 9 10 90 হবে। আর এটা 5 9 45। ইয়েস। এইবার তুমি এগুলো যোগ করো। এটা কত? 5, 9 4 13, 3 হাতে 1, 8 আর 1 9, আর এখানে 1 বসে গেল। অ্যান্সারটা পেয়ে গেলাম কিনা? পেয়েছি। আচ্ছা, তাহলে এবার ভেঙে ভেঙে আমরা কিন্তু গুণটা করতে পারি। আমরা আসি পরে আসি। দেখো এখন আমাদের বইয়ে কোন নিয়ম আছে বা কোন নিয়মটা শিখবো, এটা আসি পরে। তার আগে তোমাদের ক্লাস 3-তে যারা পড়েছো, ক্লাস 3-তে এই নিয়মগুলো ফলো করা আছে। ক্লাস 3 যে বইটা আছে ওই বইতে কিন্তু এই নিয়মগুলো আছে, তাই না? এই বছর 4 থেকে আবার এই নিয়মগুলো শুরু হয়েছে। তার মানে গত বছর 1 2 3 চেঞ্জ হয়েছিল বই, এবার কিন্তু 4 5 চেঞ্জ হয়েছে। তার মানে এই যে ধারণাটা, এই ধারণাটা কিন্তু তোমাদের জানতে হবে। এমনি গুণের যে ফর্মুলা সেটা আমরা করাবো, গুণের নিয়মেই গুণ করাবো, বাট এই জিনিসটা কিন্তু তোমাকে জেনে আসতে হবে কিভাবে হয় গুণটা। এই যে ভেঙে ভেঙে গুণ করলাম, এর মাধ্যমেই কিন্তু আমরা উপরে নিচে আস্তে আস্তে গুণ করা শিখে যাব, ঠিক আছে? 4 5 6 7, এর সঙ্গে আমি গুণ করতে হবে 8। এই গুণটা কিভাবে করব? এখানে আমরা তো এটাকে ভাঙাতে পারি না। দেখো যখন এইটাকে ভাঙাবো তখন কতগুলো সংখ্যা হবে? একটা হবে 4000, একটা হবে 500, একটা হবে 60, আর একটা হবে 7। এরকম হবে কিনা? 4টে পার্ট হয়ে যাবে না? হ্যাঁ, তার মানে এটাকে আমি 4 ভাবে গুণ করব। প্রথমে 4000-এর সঙ্গে গুণ করব 8, তারপরে 500-র সঙ্গে গুণ করব 8, তারপরে 60-এর সঙ্গে গুণ করব 8, তারপরে 7-এর সঙ্গে গুণ করব 8। এইগুলো গুণ করার পরে আমি কি করব? যোগ করে দিব। তাহলে এইটা গুণ করলে কত হয়? 5 8 4 8 কত? 32। 32-এর পরে কয়টা শূন্য আসবে? 3টা শূন্য আসবে। এরপরে 5 8 40, 40-এর পরে দুটো শূন্য আসবে। 6 8 48, 48-এর পরে একটা শূন্য আসবে। 7 8 56। এইবার যোগ করে দাও। হ্যাঁ, তাহলে এটা কত হলো? 6 8 আর 5 13 3 হাতে 1 5, 36,000
536। অ্যান্সারটা পেয়েছি কিনা? পেয়েছি, বুঝতে পেরেছি? হুম, বুঝেছ? ওকে। তো এইভাবে আমরা পাশাপাশি কিন্তু গুণগুলো করতে পারি। যখন বড় অঙ্ক থাকে তখন কি করি? সাপোজ 2 4 5 গুণ 3 2, এই কাজটা কিভাবে করি? আমি তো 32 ঘরের নামটা জানি না, জানি না, তাহলে আমাকে কি টেকনিক ব্যবহার করতে হবে? কি টেকনিক ব্যবহার করব? কি টেকনিক ব্যবহার করব? এইটাকে ভাঙাই দিব একটু, তাই না? এইটাকে ভাঙালে এখানে এর মান কত হয়? 2, আর এর মান কত হয়? 30, নট 3, 30 কিনা? এইবার যখন গুণ করব তখন কি 2 দিয়ে গুণ করব আর 30 দিয়ে গুণ করবে, যোগ করব। 2 দিয়ে গুণ করব, 30 দিয়ে গুণ করব, যোগ করব। 2 দিয়ে গুণ করা মানে কি 5 2 10। এই গুণটা তো আমি একসাথে করতে পারি, এটাকে ভেঙে 2 দিয়ে গুণকে আলাদাভাবে করতে পারি, কিন্তু এটা তো আমি গুণ আর যোগ একসাথে করে কিন্তু আমি অ্যান্সারটা বের করে শিখেছি। তাহলে 5 দুগুণে 10 এর 0, হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, 2 দুগুণে 4, বুঝছি কিনা? এরপরে কি করবো বলো তো? নিয়মের শূন্য কেন? এই যে আমার এই কেন এখানে ঠিক আছে, 30 দিয়ে গুণ করছি না, আমি কিন্তু 3 দিয়ে গুণ করছি না, কত দিয়ে গুণ করছি? 30। তা 30 দিয়ে গুণ করতে গেলে আমাকে 3 দিয়ে গুণ করে 0 দিতে হয়, যেহেতু এই 3 এর স্থানীয় মান 30, তাহলে 3 দিয়ে গুণ করে একটা 0 দিলে আমি কিন্তু 30 দিয়ে গুণ করা বোঝাবে। এই শূন্যটা আমি আগে দিলাম, এটা কিন্তু এই 30 এর এই শূন্যটা বসলো। এবার কি করব? 3 দিয়ে গুণ করব, বুঝেছি? তাহলে 3 5 15 5, হাতে 1, 3 4 12 আর 13 3, 13 3, হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7। এরপরে কি করব? কেন যোগ করব? ভাগ ভাগ করে 30 আর 2 যোগ করেই তো 32 পেয়েছি, তাহলে গুণ করার পরে তো যোগ করাই আমার দরকার, তাই না? এই 32 কে ভাগাইছিলাম 30 আর 2, 30 আর 2 কিন্তু যোগ করে, এই দুটো যোগ করলে কিন্তু আমি 32 পাই, তাহলে গুণ করার পরে তাহলে যোগ করে আমার অ্যান্সার পেতে হবে। এবার কি করবো? এই 0 9, তাহলে 4, 9 5 14 4, হাতে 1, 4 আর 1 5, 6 7 8 আর 7 বসে গেল, বুঝেছি কিনা? এখন আমি যদি বলি এখানে 0 দিলাম কেন, ব্যাখ্যা তুমি বলতে পারবে না যে কেন দিলাম শূন্যটা? কেন দিলাম? ওটা 30 এর 0, ওটা কিন্তু 30 এর 0। আচ্ছা, যদি এরকম হতো যে আমি 4 5 গুণ 2 0 5, তখন কি করতাম? তখন আসলে কত দিয়ে গুণ করতে হবে? উল্টা নিলেও হবে, ভেরি গুড, উল্টা নিলেও হবে, আবার এভাবে নিলেও আরো সুবিধা হবে। আমরা সাধারণত গুণ্য গুণক চেঞ্জ করে আমরা গুণফল একই রাখি, এটাকে কি বলে? গুণের বিনিময় বিধি। মনে করো 7 গুণ 5, 5 সাথে 35, আর 5 গুণ 7, এটাও কিন্তু 35। তার মানে গুণ্য এবং গুণক স্থান পরিবর্তন করলে গুণফলের পরিবর্তন হয় না, এটাকে বলে গুণের বিনিময় বিধি, তাই না? তো আমি এটা উপরে দিয়ে নিচে দিয়েও আমি সহজে গুণ করতে পারতাম, তা না করেও তো করা যায়, কারণ এখানে কত দিয়ে গুণ করবো বলো? 5 দিয়ে গুণ করব, আর কত দিয়ে গুণ করব? 0 দিয়ে গুণ করার দরকার আছে কিনা? আমি 0 দিয়ে যাকে 0 দিয়ে গুণ করো অ্যান্সার কত আসে? আবার কোন সংখ্যার সাথে 0 যোগ করো, অ্যান্সার কত আসে? যা তাই আসে। 5 এর সাথে 0 যোগ করো, কত? 5ই হয়। তাহলে 0 দিয়ে বেকার গুণ করে আবার যোগ করে আমার সময় নষ্ট করার কোনো দরকার আছে? আমি তো এর স্থানীয় মান কত? 200। তাহলে আমি কি করব? 5 দিয়ে গুণ করবো আর 200 দিয়ে গুণ করবো, তারপর না যোগ করবো, ঠিক কিনা? তাহলে আমি কি করবো? প্রথমে 5 দিয়ে, 5 4 5 5 5 25 এর 5, হাতে 2, 4 5 20 আর 2 22। এবার বলো কয়টা শূন্য দিব? কেন দুটো শূন্য দিব? কারণ এবার কিন্তু আমি 200 দিয়ে গুণ করছি, ভেরি গুড। তাহলে আমি এবার 200 দিয়ে গুণ করছি, তার মানে আমি দুটো শূন্য দিয়ে নেব, দিয়ে পরে এবার 2 দিয়ে গুণ করব, 2, তাহলে 5 দুগুণে 10 এর 0,
হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9। এরপরে আমি যোগ করব। কেন যোগ করলাম বলো? যোগ করলাম কেন? কারণ 200 আর 5 যোগ করেই তো 205 পেয়েছিলাম। তাহলে গুণফলের যোগ করে অ্যান্সার পেতে হবে, ঠিক না? বুঝছি? তাহলে আমার কথা ছিল কি কেনর উত্তর খুঁজে বের করা। এখন আমি বুঝছি, এতদিন বুঝছিলাম যে নিয়মের শূন্য, স্যার বলেছিল শূন্য দিতেই হবে তাই দিছিলাম। আজকে এখন থেকে আমরা বুঝলাম যে নিয়মের শূন্য কোনো কথা নাই, ওই শূন্যটা ওই স্থানীয় মানে যে অঙ্কটা সেই অঙ্কের শূন্য বলেছে। বুঝতে পেরেছি এবার? একটা শূন্য বলে দশক স্থানীয় অঙ্ক গুণ করার সময় একটা শূন্য বসে, শতক স্থানীয় অঙ্ক করার সময় দুটো শূন্য বসে, আর হাজারের স্থান গুণ করার সময় 3টে শূন্য বসবে। ক্লিয়ার? তার মানে স্থানীয় মান বিবেচনা করে আমার গুণগুলো কমপ্লিট করতে হবে। কি বুঝতে পারছি কিনা? এই পর্যন্ত যা বলে সবাই কি ক্লিয়ার ধারণা? হ্যাঁ, ওকে। তাহলে আমাদের 2 নিয়মে অঙ্ক করলাম। একটা আছে এইভাবে ভেঙে করেছি, একই উত্তর আসবে কিন্তু, আর এইভাবেও করেছি, তাই না? আমার এর আগের ক্লাসগুলোতে কিন্তু এইভাবে শেখানো হয়েছে, যাতে তুমি বুঝতে পারো কেন এই শূন্যগুলো আসছে। ফোরে তোমাদের পুরনো বই ছিল না, ফোরে তো তোমার পুরনো বই, তোমাদের তো এইবার চেঞ্জ হয়েছে। এইবারে যারা ফোরে আসছে এরা কিন্তু এই নিয়মগুলো পেয়েছে, ক্লাস 3তেও কিন্তু এই নিয়ম পেয়েছে ওরা, ঠিক আছে? 3তেও কিন্তু এই নিয়ম পেয়েছে। আর আসলে একটা সমস্যা কি জানো, আমরা গতানুগতিক যেভাবে করে আসি সেইভাবে অভ্যস্ত, স্যাররাও কিন্তু ওইভাবে অভ্যস্ত হয়ে গেছে যে আগে যেভাবে করে সেইভাবে। কিন্তু একটা বইয়ের ভিতরে দেখবা তুমি খুলে যে বইটা কোন নিয়ম ফলো করেছে, বইটা কোন নিয়ম ফলো করেছে সেই অনুযায়ী তোমাকে অঙ্কটা করার চেষ্টা করতে হবে, সেই অনুযায়ী করার চেষ্টা করতে হবে। এখন আমরা কি করি, আমরা আমাদের নিয়মটা চাপাই দিই তোমাদের কাছে, যার জন্য কি ওই যে নতুন নিয়মগুলো আসছে ওইগুলো আমাদের আর মাথায় নাই। এই যে এত সুন্দর একটা জিনিস এটা কিন্তু তোমাদের মাথায় ছিল না, ছিল কারণ কি এই নিয়মে আমাদের শিক্ষকরাও শিখাচ্ছে না, শিক্ষকরা যাচ্ছে এটা আমরাও ছোটবেলায় এটা করে আসছি। আমাদের সময় কি করতাম, এখানে ক্রস দিতাম, ক্রস দিয়ে আমাদের স্যাররা শিখাতেন, কিন্তু ক্রস তো হবে না। কেন হবে না তার এখন বুঝছি, এখন বুঝছি কেন হবে না। কি মজা লাগতেছে, হ্যাঁ? অনেক অজানা জিনিস কি জেনে ফেলেছি, এখনো জেনে ফেলেছি কিনা, অনেক অজানা জিনিস জেনে ফেলেছি কিনা। আমার কথা হচ্ছে এটাই যে আমরা যেটা শিখবো তার ভিতরে কোনো কেনর উত্তর অজানা থাকবে না, কোনো কেনর উত্তর আমার অজানা থাকবে না। সবসময় স্যারকে জিজ্ঞাসা করতে হবে স্যার এটা করলেন কেন। আমরা অনেক সময় মনে করি যে স্যার রে বললে স্যার বিব্রত হবে, স্যার যদি না জানে স্যার জেনে এসে জানাবে, বাট আমাকে শিখে নিতে হবে, আমার দায়িত্ব এটা বোঝা কেন হলো, তাই না? কেন হলো এটা শিখতে হবে, কেন হলো। তাহলে এখন বুঝছি যে এখানে ক্রস দেয়া যাবে না, কি দিতে হবে, কেন শূন্য দিতে হবে, কি নিয়মের শূন্য নাকি 30-এর শূন্য? হ্যাঁ 30-এর শূন্য, 30 দিয়ে গুণ করার যে শূন্যটা সেই শূন্যটা বসাতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা দুটো নিয়মেই অঙ্ক করা শিখলাম, একটা পাশাপাশি গুণ করা শিখলাম আর উপরের নিচে গুণ করা শিখলাম, তাই না? পাশাপাশি গুণ করা শিখলাম আর উপরের নিচে গুণ করা শিখলাম। হ্যাঁ, এইটাকে ভাঙাতে হবে, এটা কত কত, 70 আর 2। আচ্ছা 70 আর 2 না লিখে আমি 71 আর 1 লিখতে পারি না? সুবিধা অসুবিধা কোথায়? 71 আর 1 লিখতে পারি না? 71 আর 1 তো 72 হয়, তাও লিখতে পারি কিনা? তাহলে 70 আর 2 লিখবো কেন? স্থানীয় মান না, 70 দিয়ে গুণ করা খুব সহজ, 71 দিয়ে গুণ করা একটু ঝামেলা আছে। তাহলে 70 দিয়ে গুণ করলে আমাকে 7 দিয়ে গুণ করে শূন্য দিতে পারবো, এইটা আমার একটা সহজ জিনিস। আর এখানে 2 গুণ 9, এখানে গুণ করা কিন্তু সুবিধা হয়ে গেছে। 7 9 63, আর কত এই শূন্যটা এই বসে যাবে, ঠিক আছে? 9 দুগুণে 18, 8 4 648। ওকে, উপরে নিচে যখন গুণ করব তখন কি করব, মেইনলি এটা 8 এর স্থানীয় মান 8 আর 6 এর স্থানীয় মান 60, তাহলে 8 দিয়ে গুণ করব, 60 দিয়ে গুণ করব, তারপরে যোগ করব। তাহলে 8 দিয়ে 5 হাতে 40-এর শূন্য হাতে 4, 7 হাতে 56, 8 60 শূন্য হাতে 6, 6 3 8 24 আর 6 30 হলো।
এবার কটা শূন্য দিব? একটা শূন্য। কেন শূন্য? 60-এর শূন্য। ভেরি গুড। 6 × 5 = 30-এর শূন্য, হাতে 3। 6 × 7 = 42 আর 3 45-এর 5, হাতে 4। 318, 4 22। এই অ্যান্সার কি আসছে সবার? আসছে তো। 7 × 108, এই অঙ্কটা করতে তোমার কত সময় লাগবে? অন্তত 2 মিনিট লাগবে। হ্যাঁ, 2 মিনিট বা 3 মিনিট লাগলো। 3 মিনিট লাগবে না? কিন্তু আমি কত সহজে করি দেখো। আমার টেকনিকটা খেয়াল করো যে আমি কি করি। এটা 100 থেকে কত বেশি? 7 বেশি। আমি 7টা লিখলাম এখানে। এটা 100 থেকে কত বেশি? 8। দেখো, এই 8 আর 7 যোগ করলে কত হয়? 15। এবার 100 থেকে 15 বেশি করলে কত হয়? 115। আমি এখানে 115 লিখলাম। এবার 8 আর 7 গুণ করলে কত হয়? আগে কি করেছি? যোগ করে বাড়াই দিয়েছি। 7 8 এখানে 56 লিখে দিলাম। দেখো তো উত্তর হয়েছে কিনা। এই অঙ্কটা তোমরা করে দেখো তো উত্তর হয়েছে কিনা। দেখো, 107 গুণ 108, তাহলে প্রথমে 7 দিয়ে গুণ করো, 8 দিয়ে গুণ করো। আমি দেখো এই উত্তরটা আমি যত সহজে পেয়েছি, এখান দিয়ে আমি 7 8 56, 6 হাতে 5 বসে গেল, 5 8 কে 8। এরপরে কয়টা শূন্য দেবো? 2টো শূন্য দিব। তারপরে 1 দিয়ে গুণ করবো, 7 × 7 0 1। অ্যান্সার আসবে 6 5 15 5 হাতে 1 1 1। একই তো উত্তর, একই না? বুঝেছি কিনা? আচ্ছা, এবার দেখো আরেকটা অঙ্ক দেখি। এটা কত হবে দ্রুত কে বলতে পারবে? একই দেখে দেখে উত্তর বলছে। এখানে কত বেশি? 9 বেশি। এখানে কত বেশি? 5। 9 আর 5 কত? 14। তাহলে 114 লিখলাম। 100 থেকে 14 বেশি। এবার 5 নং কত? 45। উত্তর শেষ। উত্তর শেষ। বুঝেছি কিনা? হ্যাঁ, কি বুঝছি? আচ্ছা, এইবার দেখো একটু তোমাদের একটু সমস্যায় ফেলাই দিই। এটা